জেলের ভিতর আমার নামটা রাবেয়া হলেও সবাই আমাকে রাবু ডাকত। আর আজ আমি নিজের মুখে সব বলতেছি, যেন সামনে বসে শুনতেছ। আমি জেলের লোহার দরজা লাগার শব্দে প্রথম রাতে বুকের ভিতরটা ধুকপুক করতেছিল। আমি ভাবতেছিলাম দুনিয়া শেষ হইয়া গেল, কিন্তু দুনিয়া শেষ হয় না, শুধু মানুষের নিজের ভরসা শেষ হয়। আমার এই জেলে আসা হয়েছিল গ্রামের ঘরোয়া ঝগড়াঝাটির থেকে। স্বামীটা রাগী মানুষ ছিল, আমি কিছু বললেই চিল্লাইত। একদিন মায়ের অসুখের ওষুধ নিতে বাজারে গেছিলাম। ফিরার পথে হঠাৎ স্বামীর সাথে তর্ক হইল। সে আমাকে দোষ দিল চুরি করার। আমি কসম করে বললাম আমি কিচ্ছু নিই নাই। মানুষ যখন রাগে থাকে তখন সত্যিও শুনে না। সেদিন হাতাহাতির মধ্যে আমি ঠেলে দিলাম, আর সে পড়ে গিয়ে মাথা লাগল। গ্রামের মানুষ কথা বানাইল, পুলিশ নিল। আমি বুধার আগেই আমার হাতকড়া লাগায় গাড়িতে তুইলা নিল। আমি শুধু আমার মাকে খুঁজতেছিলাম, কিন্তু আমার মা আর আমার দিকে তাকায় নাই। এটা আমার বুকের ভিতর এমন ব্যথা দিছিল যে মানুষের শরীরের ব্যথার চেয়ে ভিতরের ব্যথা বড়। জেলে ঢোকার পরে আমি দেখি এক একটা মানুষ এক এক গল্প। কেউ চুরি কইরা, কেউ জমির মামলা কইরা, আবার কেউ নির্দোষ হয়া। আমি প্রথম দিনেই বুঝলাম এখানে কান্না করলে কেউ শোনে না, এখানে নিজেকে শক্ত রাখা লাগে। আমার ঘরে ছিল ৮ জন। বুড়ি একটা আম্মা আমাকে কোলে নিয়ে বলল, মা ভয় পায়ও না, জেল মানুষরে খাইয়া ফেলে না, যদি মন শক্ত রাখোস। সেদিন রাতটা আমি ঘুমাইতে পারি নাই। পোকা কামড়াইত, বালি সঘ্রাণ, আর লোহার দরজার শব্দে মনে হইত কেউ আমার বুকের মধ্যে হাতুড়ি মারতেছে। কিন্তু দিন যাইতে থাকল, আমি ধীরে ধীরে শিখলাম এইখানে বই পড়া লাগে, কাজ শেখা লাগে। তাই আমি সেলাই শিখলাম। সুই ধাগা হাতে ধরতে ধরতে আমার হাত কাঁপত, কিন্তু একদিন দেখি আমি নিজের চাদরটা জোড়া লাগাইতে পারতেছি। এটা আমার কাছে সোনা পাওয়ার মতোই লাগছিল। গ্রাম্য মেয়ে আমি, কিসের এত শিখন? কিন্তু জীবন মানুষরে শিখায়। একদিন এক আপা বলল, রাবু, তুমি যত কথা ভিতরে রাখবা তত মন শুকায়া যাবে। তাই আমি রাতে কম্বলের নিচে বইসা আমার নিজের সাথে কথা বলতাম। আমি বলতাম, রাবু, তুই মরি নাই, তুই শুধু পড়ছস, তুই আবার উঠবি। জেলের ভাজা ভাত, সেদ্ধ ডাল আর টিপে ধইরা দেওয়ার সময়গুলোতে আমি বুঝলাম মুক্তির দাম কত বড়। ৩ মাস পর আমার মা দেখা করতে আসলো। জেলের সেই ছোট্ট ঘরে মায়ের মুখ দেখেই আমার বুকের ভিতরের বাঁধ ভেঙে গেল, কিন্তু আমি কান্না থাইমা রাখলাম। মা বলল, মাইয়া মানুষরে এই দুনিয়ায় কেউ সহজে বাঁচতে দেয় না, তুই নিজেরে বানাইস, কারো দিকে তাকাইস না। মা যেদিন চলে গেল সেদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি ভাঙা মানুষ না, আমি ভিতর থেকে নতুন হমু। আমি প্রতিদিন সকালে উঠতাম, লুঙ্গি ধুতাম, ঘর পানি দিয়ে পরিষ্কার করতাম। কাজ করলে সময় কাটে, সময় গেলেই কষ্ট কমে। আমি একদিন শুনলাম জেলের বাইরে একটা সংস্থা আসে, বন্দীদের সেলাই শেখায়। আমি নাম লিখাইলাম। প্রথমে সুতা জটায়া ফেলতাম, পরে ধীরে ধীরে ব্লাউজ সেলাই শিখলাম। আমার সেলাই দেখে ম্যাডাম বলল, রাবেয়া, তোর হাত ভালো। এই কথাটা আমার জীবনে কারো কাছে শুনি নাই। আমার স্বামী কখনো ভালো কইছে নাই, গ্রামের মানুষও না। তাই এই কথাটা আমার বুকের ভিতর বাতির মতো জ্বলতে থাকল। জেলের মেয়েরা রাতে গল্প করত, কারো বাচ্চা বাড়িতে, কারো মা বুড়া, কেউ বলে স্বামী বিয়ে করে ফেলছে। আমি সব শুনে বুঝলাম কষ্টের ধরন আলাদা, কিন্তু চোখের পানি সবার এক। একদিন ঈদের আগে আমাদের কাপড় বানানোর কাজ দিল। আমি নিজের হাতে একটা সাদা ওড়না বানাইলাম। সেদিন জেলের স্যার বলল, রাবেয়া, ভালো কাজ করছ। আমি ওড়নাটা বুকের কাছে ধরলাম, মনে হলো আমি নিজেরে আবার চিনতে পারলাম। ৩ বছর পর যখন আমার মুক্তি আসলো, আমি ভয় পাইছিলাম। মানুষ মুক্তিরে সুখ ভাবে, কিন্তু জেলেই আমি বাঁচা শিখছিলাম। বাইরে গেলে আবার অপমান, আবার কথা। তাই গেটের সামনে দাঁড়ায় আমার হাত কাঁপতেছিল। বাইরে গ্রামের 2 জন মহিলা ছিল, তারা আমার দিকে তাকায় মুখ ঘুরায় নিল। আমি ভাবলাম, আচ্ছা রাবেয়া, দুনিয়া তো তোকে নতুন করে গ্রহণ করতে আসবে না, তুই নিজেই নিজের দরজা খুইলা। আমি বাড়ি গেলাম, মা আমারে জড়ায় ধরল। মা বলল, মায়া, লোকে যা খুশি বলুক, তোর জীবন এখনো শেষ না। আমি গ্রামে একটা ছোট্ট সেলাইয়ের কাজ শুরু করলাম। মেয়ে মানুষগুলো আসতো, তারা লজ্জা পেত। আমি বলতাম, ভয় পাইও না, আমি জেল খাইছি, তাই আমি খারাপ না, আমি বাঁচতে শিখছি। আজকে আমি নিজেকে গরিব ভাবি না, কারণ আমার হাতে কাজ আছে, আমার মাথায় বুদ্ধি আছে। রাতে ঘুম ভাঙলে এখনও লোহার দরজার শব্দ মনে পড়ে, কিন্তু আমি ভয় পাই না, কারণ আমি জানি সেই লোহার দরজা আমারে ভাঙে নাই, সেই লোহার দরজা আমারে বানাইছে। আমি রাবেয়া, আমি জেল খাটা মেয়ে, কিন্তু আমি হারায়া যাই নাই, আমি আজও দাঁড়ায় আসি। আর যদি কেউ জিগায়, তুমি কি শিখলা, আমি বলি, মানুষরে বন্দি করা যায়, কিন্তু মানুষের আশা, মানুষের আত্মা, মানুষের বাঁচার ইচ্ছা, এই 3টা জিনিস কোনো তালা, কোনো চাবি, কোনো লোহার দরজা আটকাইতে পারে না।
আর জেলের জীবনটা তো শুধু লোহার দরজা আর তালার শব্দ না, জেলের ভিতর মানুষের মনও তালা দিয়া রাখা থাকে। আমি যতদিন ভিতরে থাকলাম ততদিন বুঝলাম মানুষ যত শক্ত দেখায় ভিতরে সে তত ভাঙা। একদিন আমাদের রুমে নতুন একটি মেয়ে আসলো, নামটা ছিল জাহানারা, কিন্তু তারে সবাই যেন ডাকত। সে আমারে চেপা গলায় বলল, আপা আমি ভয় পাইতেছি। আমি তার হাত ধুইলা বললাম, ভয় পাইলে জেল আরো ভয় দেখায়, তাই তুই মাথা উঁচা কইরা বইস। কিন্তু রাতে সে ঘুমাতে পারতেছিল না, বারবার কাঁপতেছিল। আমি কম্বল দিয়া ঢাকলাম, মনে হইল আমি যেন নিজেরে ঢাকতেছি, কারণ যখন আমি নতুন আসছিলাম তখন কেউ আমার এভাবে দেখে নাই। তাই আমি বুঝলাম মানুষের কষ্ট বুঝতে হলে নিজের কষ্ট মনে রাখতে হয়। একদিন জেলের গেটে অনেক হট্টগোল হইল। শুনলাম এক বন্দির স্বামী দেখা করতে আসছে, কিন্তু সে যেদিন স্বামীরে দেখল সেদিনই সে ভাঙা গলায় বলল, তুই আমাকে বাঁচাইতে আসলি না, তুই বাইরেই বিয়া করছস। ওই মেয়েটা মাটিতে হুঁশ হারায় পড়া গেল। আমরা সবাই দৌড়াইলাম। সেদিন আমি বুঝলাম জেলের ভিতর মানুষরে সবার আগে মারে খবর। যখন বাইরের দুনিয়ার বিশ্বাস ভাঙে তখন ভিতরের দেয়াল আরও উঁচা হয়। আমি প্রতিদিন ডিউটির স্যারে বলতাম আমি কাজ করতে চাই, কারণ কাজ করলে সময়টা দৌড়ায়। একদিন আমাকে রান্নাঘরের দায়িত্ব দিল। আমি ভাত ধুতাম, ডাল নাড়তাম। সেই গরম ধোয়া ওঠা হাড়ির সামনে দাঁড়ায় আমার চোখে পানি আসতো। কেউ ভাবতো ধোয়ারে সহ্য করতে পারি না, কিন্তু আসল কথা আমার মনে পড়তো আমার মায়ের হাড়ির গন্ধ। সেই গন্ধে আমার বুক ফাইটা যাইত। 2 বছর পর আমাকে জেলের গ্রন্থাগারে কাজ দিল। সেখানে পুরান বই, ছেঁড়া কাগজ, কিন্তু আমার কাছে সেইখানটা ছিল স্বর্গের মতো। আমি বইয়ের পাতার ভাঁজে নিজের নাম লিখে রাখতাম, যেন কোনোদিন কেউ বই খুলা দেখলে ভাবে রাবেয়া এখানে বাঁচছিল। আমি একদিন একটা বইতে পড়লাম, মানুষ যদি নিজেরে ক্ষমা না করে তাহলে কেউ তাকে বাঁচাইতে পারে না। সেই দিন রাতে আমি নিজেরে বললাম, রাবেয়া তুই দোষ করিসস, কিন্তু তুই মানুষ মন্দ না। তুই ভুল করিসস, ভুল করলে ঠিকও করা যায়, এতে জীবন তৈমা যায় না। জেলের 3 নম্বর মাসে আমাদের রুমে একটা ছোট্ট পাখি ঢুকা পড়ল, লোহার জানালার ফাঁক দিয়া। পাখিটা দানা ঝাপটাতে ঝাপটাতে পড়ছিল। মেয়েরা ভয় পায় চিল্লাইল, কেউ ধরিস না। আমি আস্তে হাত বাড়াইলাম, পাখিটার গা কাঁপতেছিল। আমি মনে মনে ভাবলাম, আমি আর এই পাখির মধ্যে কোনো তফাত আছে নাকি? আমরাও তো ডানা ঝাপটাইতে ঝাপটাইতে লোহার ফাঁকে আটকা পড়া মানুষ। সেদিন স্যার আসলো, পাখিটারে বাইরে ছাইড়া দিল। আমি তাকায় রইলাম। মনে হইল মুক্তি কেমন লাগে আমি একটু দেখলাম, কিন্তু ছুঁইতে পারলাম না। জেলের ভিতরে প্রতি বছর ভাষা দিবসে অনুষ্ঠান হইত। মেয়েরা কবিতা পড়তো, গান করত। আমি গাইলাম, আমার ভিতর তুই থাকিস, আমি যত ভাঙি তুই ঠিক হইস। সবাই চুপচাপ শুনল। অনুষ্ঠানের শেষে স্যার বলল, রাবেয়া তোর গলার ভিতর কান্না আছে, কিন্তু তুই শব্দরে হাসায় তুলছস। এই কথাটা আমার বুকের ভিতর ঢুইকা রইল। সেদিন রাতে আমি ভাবলাম, মানুষ যদি নিজেরে হারায় না তাহলে দুনিয়া তাকে কইরা কিছুই করতে পারে না। আমাদের রুমে মাঝে মাঝে মারামারি হইতো, চুল টানা, গালিগালাজ। জেল তো দুধ ভাতের জায়গা না, কিন্তু আমি চুপ থাকতাম। আমি ভাবতাম রাগে কথা বললে কথা লোহার দরজার মতো লাগে, তাই চুপ থাকাই ভালো। একদিন আপা আমারে কইল, রাবেয়া তুই চুপ থাকোস, তাই তোরে মানুষ সম্মান করে, নইলে এখানে কেউ কারো কপালে দয়া ধরে না। 3 বছর পর জেলের ভিতর নতুন নিয়ম আসলো, বন্দিরা বাইরে গাছ লাগাইতে পারবে। আমি নাম দিলাম। আমাদের হাতের মাটিতে ছোট্ট একটা গাছ লাগাইলাম। সেই গাছের পাতা বড় হইতেছিল। আমি প্রতিদিন পানি দিতাম। মনে হয়তো আমি নিজের ভিতরের মানুষরে পানি দিতেছি, কারণ গাছের মতো মানুষও যত্ন চায়। একদিন স্যার কইল, রাবেয়া তোর ছাড়া অন্য কেউই গাছটা বাঁচাইতে পারত না। আমি মনে মনে বললাম, স্যার আমি আগে নিজেকেই বাঁচাইতে পারি নাই, এখন গাছ বাঁচাইতেছি। জেলের ভিতরের ঈদে আমি প্রথমবার হাসছিলাম। মেয়েরা কপালে আলতা দিত, আমি নিজের হাতে কয়েকজনের ওড়না সেলাই করে দিলাম। তারা আমারে কইল, আপা তোর হাত সোনা। আমি ভাবলাম, সেদিন যে স্বামী আমারে কইছিল তুই কোনো কাজের না, আজ আমি শুনতেছি আমি সোনা হাতে মানুষ। জীবন এমন উল্টায় দেয়। 4 বছর পর খবর আসলো আমার মামলা শেষ, আমার সাজাগোনা শুরু হইল। কিন্তু যত মুক্তি ঘনাইতেছিল আমি তত ভয় পাইতেছিলাম। আমি ভাবতেছিলাম, বাইরে গেলে আমি কি আবার আগের মানুষের চোখের সামনে দাঁড়াইতে পারবো? একদিন রাতে আমি ঘুমাইতে পারি নাই। আমি কম্বলের নিচে নিজেকে জিজ্ঞাসা করলাম, রাবেয়া তুই বাইরের দুনিয়ারে ভয় করস কেন? তুই তো জেলের ভিতরও বাসস, বাইরেও বাসবি। মুক্তির আগের রাতে আমি মাটিতে নুইরা সিজদা দিছি। আমি বললাম, আল্লাহ আমি অন্যায় করি নাই, ভুল করছি। যদি তুই চাস আমি আবার মাথা উঁচা করে চলতে পারি। মুক্তির দিন সকালে আমি লোহার দরজায় হাত রাখলাম। আমি বললাম, তুই আমারে বন্দি করস, কিন্তু তুই আমারে মাইরা ফেলতে পারসনি। বাইরে যখন গেট খুলল আমার চোখে আলো লাগলো। মনে হইল দুনিয়া নতুন, কিন্তু মানুষের কথা পুরান। গ্রামের 2 জন মহিলা আমারে দেখা মুখ ঘুরায় নিল। আমি প্রথমে বুকের ভিতর খালি হয়ে যাইতেছিলাম, কিন্তু মায়ের কথা মনে পড়ল। মা কইছিল, মানুষের কথা শুনলে তুই বাঁচবি না। তাই আমি সোজা বাড়ি গেলাম। মা আমারে জড়ায় ধরল।
মা বলল, মাইয়া, তোরে আমি হারাই নাই, তুই শুধু দূরে ছিলি। আমি ঘরের এক কোণে সেলাই মেশিন রাখলাম। মেয়েরা আসলো, কেউ ফাটল দিয়া যাওয়া কাপড় আনতো, কেউ ব্লাউজ ঠিক করতে আনতো। আমি হাসি মুখে বলতাম, ভয় পাইও না, আমি জেল খাইছি বলে আমার হাত নোংরা না, আমার অভিজ্ঞতা বড়। আমি রাতে নিজেরে বলতাম, রাবেয়া, তুই এখন আর ভাঙা না, তুই পুরান ভাঙাচোরা লোহা না, তুই নতুন বানানো লোহার মতো,